আমাদের কিন্তু পরিষ্কার, আমরা গঙ্গা নদী নিয়ে আমরা পদ্মা গঙ্গা যে চুক্তিটাই হবে আমরা কিন্তু জানিয়েছি যে আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমরা বিষয়টাকে মীমাংসা করতে চাই। আমরা জানি যে যে মিস ইনফরমেশন ডিসইনফরমেশন চলছে সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি ঘনিষ্ঠ সম্পর্ক, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা এবং আমরা তিস্তাকে সেভাবেই দেখি। এখানে কোনো রং চড়ানোর কিছু নেই, কারণ আমার টু মাচ ওয়াটার টু লিটল ওয়াটার, আমাকে এইটা সমাধান করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী একটা দার্শনিক ভিত্তি দাঁড় করিয়েছেন। সেই দার্শনিক ভিত্তি হচ্ছে যে সবার আগে বাংলাদেশ, অর্থাৎ সবার জন্য বাংলাদেশ, সবাইকে নিয়ে বাংলাদেশ। এবং সেটা যদি আমরা ব্যাখ্যা করি এবং তাকে আমরা যদি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আনি, এই দার্শনিক ভিত্তি, তাহলে আমাদের কাছে কিন্তু খুব পরিষ্কার থাকে যে এই যে পরিবর্তনশীল অর্থাৎ ট্রানজিশনাল যে ফ্লুইডিটি এখন আছে, সেই মুহূর্তে আমরা কিভাবে বিষয়গুলো দেখছি। অর্থাৎ হচ্ছে যে প্রাইমারিলি আমাদের ফরেন পলিসি ইজ বেসড আপন আওয়ার ডোমেস্টিক কন্ডিশনস। সো এইটা একটা বড় রকমের শিফট, অর্থাৎ আমরা সামনের দিকে কিভাবে যাব সেই যাত্রাপথটা আমাদের পরিস্থিতি অনুযায়ী আমরা সামনের দিকে যাব। সো এইটা খুব পরিষ্কার, যার ফলে আপনি দেখবেন যে আমাদের যতগুলো সরকার পরিচালনার দায়িত্ব গ্রহণের সাথে সাথে আমরা সেই লক্ষ্যভূমি করছি, আমরা যেভাবে চর্চা করেছি এবং সামনের দিকে যাত্রা, অর্থাৎ আমাদের তো $1 ট্রিলিয়ন ইকোনমির দিকে যাব, আমরা হচ্ছে মিডল পাওয়ারের দিকে যাব, আমরা হচ্ছে যে আমরা এই অঞ্চলে প্রথম শিক্ষা খাতে জিডিপির 5% দিকে যেতে চাই, আমরা আপনার স্বাস্থ্য খাতে 5% যেতে চাই, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে 3% যেতে চাই। তার মানে এই যে ফরেন পলিসি, এটা হচ্ছে এটা একটা ডক্ট্রিন অফ অ্যাসেন্ট, যেটা আমাদের আকাঙ্ক্ষার সাথে সম্ভব, কিন্তু 17 বছরে আমাদের পটেনশিয়ালকে চেপে রাখা হয়েছে। আমরা কিন্তু সেই রাস্তায় ছিলাম। আপনি যদি খেয়াল করেন ইতিহাসগতভাবে দেখবেন যে শহীদ জিয়াউর রহমানের আগে আর তার সময়কার জিডিপি কিন্তু একবারই 2% পয়েন্ট বেড়েছে। তার গালফ কোঅপারেশন কান্ট্রিগুলোর সারপ্লাস ক্যাপিটাল হচ্ছে, আর আমার আছে সারপ্লাস লেবার। তিনি উদ্যোগ নিয়ে সেইখানে ট্রেড করলেন বিটুইন সারপ্লাস ক্যাপিটাল অ্যান্ড সারপ্লাস লেবার, অ্যান্ড সেটাই আসলে আমাদের অর্থনীতির যদি বলা যায় যে একটা নতুন শ্বাস, একটা নতুন আয়ের উৎস হলো রেমিটেন্স ইনকাম। তো সেইখানে আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে একটা নতুন রকমের, এবং সেটাই আমরা করছি, যে আমরা পারপাসফুল রিয়ালিজম দেখছি সেইখানে কোন দেশে এইটা হচ্ছে, সংকট হচ্ছে, তাহলে সেটাকে আমরা কীভাবে ট্রেড করব, কারণ আমাদের দেশোপযোগী কায়দায় এটা করা হয়। আমরা সীমাবদ্ধতা সংকটকে সুযোগে রূপান্তর করেছি, আমরা বৈদেশিক সম্পর্ককে আমাদের উন্নয়নের স্বার্থে, আমাদের প্রযুক্তির স্বার্থে, আমাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতার স্বার্থে আমরা ব্যবহার করেছি, এবং আমরা পরিস্থিতির সাথে অভিযোজিত হয়ে আমরা নেতৃত্ব দিয়েছি। বাংলাদেশে আমরা আপনার নন পার্মানেন্ট মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছি। সো আজকের যে নির্বাচন, এটা কিন্তু আমাদের অতীতের রেকর্ডের একটা বহিঃপ্রকাশ, এটা একটা কন্টিনিউটি। তাহলে আমাদের খুব ফিলসফি ইজ ক্লিয়ার, আমাদের হচ্ছে যে ভিশন ক্লিয়ার, এবং আমাদের স্ট্র্যাটেজিক কোর আর ক্লিয়ার। সেই জন্যই আপনার কোনো অসুবিধা হয়নি। সেই জন্যে আমার মনে আছে ওই পতিত সরকারের সাধারণ সম্পাদক একটা কথা বলেছিলেন ওই দিনে, আমিও একটা কমেন্ট দিয়েছেন। কারণ এটা হয়েছে কেন, কারণ তাদের বয়ান আছে, কিন্তু তাদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো আকাঙ্ক্ষাও নাই, একটা নতজানু পরিস্থিতি আছে। সো আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখন যেটা করব, আমরা হচ্ছে যে ইনান পলিটিককে মেনে নিয়ে আমরা তিনটা জিনিস আমরা মোটা দাগে করার চেষ্টা করছি। প্রথম হচ্ছে যে আমরা স্ট্র্যাটেজিক এলিভেশন করতে চাই, বিকজ আমরা এই ডক্ট্রিন অফ, কারণ মানুষের যে আকাঙ্ক্ষা এবং অতীতের যে রেকর্ড, জনগণের যে সামনের দিকের অগ্রযাত্রা, এটা কিন্তু আসছে জনগণ থেকে উত্থিত, এবং সেই উত্থান পর্ব চলছিল, সেটাকে
নামিয়ে দেওয়া হয়েছে। তো সেই উত্থান পর্বের যদি আপনি খেয়াল করেন তাহলে মিডল পাওয়ারই আমাদের জন্য ন্যাচারাল। সেই জন্য আমরা বলছি যে হচ্ছে যে মিডল পাওয়ারের যদি যে স্ট্র্যাটেজিক এলিভেশন, সেই জন্য আপনারা দেখছেন যে বিভিন্ন জায়গার সাথে আমাদের 2+2 যেগুলো হচ্ছে সব জায়গায় হয়, সেই এরকম আমি আরও অনেকগুলো উদাহরণ দিতে পারবো। অর্থাৎ আমরা স্ট্র্যাটেজিক এলিভেশন করতে যাচ্ছি। সেইটা মিডল পাওয়ার হলে তো আমাদের সেই রোল আছে, কারণ উই আর সেকেন্ড লার্জেস্ট ইকোনমি ইন সাউথ এশিয়া, উই আর 8th লার্জেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, উই আর আর আপনার হচ্ছে যে তার মানে আমরা পরিষ্কার একটা মেসেজ দিচ্ছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধর তোর পৃথিবীর লেন্স দিয়ে বাংলাদেশকে দেখলে হবে না। সো সেই অনুযায়ী অ্যাডজাস্টমেন্টগুলো হইতে হবে। আমরা কোনো জায়গায় 8 চাইতে চাই না, এটা চাইতেই চাই না। সো আমাদের ওই জায়গায় যে কারণে হচ্ছে যে স্ট্র্যাটেজি, যার ফলে আমরা যে কোনো জায়গায় যখন যাব তখন স্ট্র্যাটেজিক এলিভেশন দেখব, যেটার 2+2 হইতে পারে, আরও বিভিন্ন ফর্ম হইতে পারে। প্রত্যেকটা এনগেজমেন্টই কিন্তু আমাদের এইটার ভাষ্য থাকবে। দ্বিতীয় হচ্ছে যে এইখানে আমি তাড়াতাড়ি শেষ করব, যে প্র্যাকটিক্যাল কোঅপারেশনের ক্ষেত্রে আমরা যেটা বলছি পরিষ্কার, সেটি হচ্ছে যে প্র্যাকটিক্যাল কোঅপারেশনের ভিত্তি হতে হবে আমার ইনভেস্টমেন্ট, নট এইড, নট লোন, অ্যান্ড ইনভেস্টমেন্ট ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। কারণ আমরা লক্ষ্য করছি, আপনারাও আমাদেরকে বারবার স্মরণ করিয়ে দেন যে পৃথিবীতে অনিশ্চয়তা বেড়ে গেছে। সো এটা নিশ্চয়তা বা ঝুঁকি না, সো এখানে ঝুঁকির থেকে অনিশ্চয়তা বাড়ছে। কারণ কেউ জানতাম না আমরা কোভিড হবে, কেউ জানতাম না আমরা মধ্যপ্রাচ্যে সংকট হবে। যেহেতু সেটা হচ্ছে, সেই জন্যে মাননীয় প্রধানমন্ত্রী মনে করেন যে এই যে সাপ্লাই চেন ডিসরাপশন হবে বা আনসার্টেনিটি হবে, সেটার থেকে আমরা লক্ষ্য করেছি কোভিডের কারণে দারিদ্র মানুষ বেড়ে গেছে। সো আমরা এটা চাই না। সেই কারণে আমাদের একটা বড় রকমের শিফটটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট, কিন্তু ইনভেস্টমেন্ট ফর প্রোডাকশন, রিলোকেশন, নট লোন বেসড। সো এটা একটা বড় রকমের শিফট কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এবং আমরা সেই জন্যে এফটিএতে যাচ্ছি, অনেকগুলো এফটিএ করব। আমরা ইকোনমিক পার্টনারশিপের থেকে এফটিএ মনে করি জরুরি, এবং সেই জন্যে আমরা বিভিন্ন রকমের, কারণ আমরা মনে করি যে সমতার ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে এর সামনের দিকে শান্তিপূর্ণ আমরা রাইজ করতে চাই। সো সেইখানেই আমাদের প্র্যাগম্যাটিক। সো এখানে আপনারা আলোচনা শুনছেন যে চীন আমাদেরকে বলেছে যে বাংলাদেশ, চায়না, মায়ানমার ইকোনমিক করিডোর হবে। তারা প্রস্তাব করেছে যে এটা সমুদ্রের মাধ্যমে প্রথমে হবে, আস্তে আস্তে অন্যদিকে যাবে। তা আমরা এটা দেখছি, কারণ আমাদের মিললে আমরা অবশ্যই যাব। আমাদেরকে তো, আমার সমস্যা, আমার কাছে তিস্তা হচ্ছে যে আমার টু মাচ ওয়াটার, টু লিটল ওয়াটার, আই হ্যাভ টু সলভ দিস। সো অন্যরা কিভাবে এইটাকে করে, আমার কাছে কিন্তু তা না। আমার কাছে হচ্ছে যে আমাকে সমাধান করতে হবে টু মাচ ওয়াটার, টু লিটল ওয়াটার। দ্যাটস দি প্রবলেম উই আর ফেসিং। সো সেইটাকে আমাকে সমাধান করতে হলে আমাকে রিটেনার করতে হবে, সেটাকে পদ্মা ব্যারেজ করতে হবে। তিস্তা খরস্রোতা, আমার জনগণের হচ্ছে যে পরিমাণে স্রোত, আপনারা যদি 3টা অববাহিকার স্রোত দেখেন, তিস্তার যে স্রোত, একের পর এক নদী ভেঙে যাচ্ছে। আবার অন্যদিকে তাহলে আমাকে তো, আমরা বললাম ইন পলিটিক্স আমাদের পরিষ্কার, আমাদের প্রতিবেশীর সাথে কিন্তু অবস্থান খুব পরিষ্কার যে আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে যেতে চাই। আসুন বিজ্ঞান ভিত্তিক অ্যাপ্রোচ নিয়ে, সায়েন্স বেসড অ্যাপ্রোচ নিয়ে বিষয়গুলোকে সমাধান করি। আমাদের কিন্তু পরিষ্কার, আমরা গঙ্গা নদী নিয়ে আমরা গঙ্গা যে চুক্তিটাই হবে, আমরা কিন্তু জানিয়েছি যে আমরা বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে আমরা বিষয়টাকে মীমাংসা করতে চাই। আমরা জানি যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন চলছে, সেখান থেকে আমরা বেরিয়ে আসতে চাই। এবং এইটা তো হচ্ছে যে সর্বোচ্চ পর্যায়ে করা হয়েছে। কিন্তু আমরা সবসময় বলছি যে আমাদের লক্ষ্য হচ্ছে যে প্রতিবেশীর সাথে সবচেয়ে বেশি
ঘনিষ্ঠ সম্পর্ক, এটাই তো আমাদের আকাঙ্ক্ষা। এবং আমরা তিস্তাকে সেভাবেই দেখি, এখানে কোনো রং চড়ানোর কিছু নেই। কারণ আমার টু মাচ ওয়াটার, টু লিটল ওয়াটার, আমাকে এইটা সমাধান করতে হবে। এবং এই নিঃসন্দেহে এ এ প্রতিবেশী সকল রাষ্ট্রই সেটা নিঃসন্দেহে সেটা মনে করেন, এবং সবাই মনে করেন যে আন্তর্জাতিক রীতিনীতির প্রতি শ্রদ্ধাবান, এবং তারা সবাই মনে করেন হচ্ছে যে আপার রিপারিয়ান এবং লোয়ার রিপারিয়ানের রাইটস আছে। সো আমরা আশাবাদী যে এই 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 যে নতুন গণতান্ত্রিক যার লেজিটিমেসি আছে, তার তার তিনি যেহেতু জনগণের আমরা প্রতিনিধিত্ব করি, অবশ্যই আমাদের সকল প্রতিবেশী সেই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হবেন। এবং আমরা মনে করি সেটাই তো সামনে এগিয়ে যাওয়ার পথ। কারণ আমরা তো দেখতে চাই যে হচ্ছে যে এটা তো আমরা লক্ষ্যই করছি যে একসাথে যাওয়া আর নিজেকে অঞ্চলের মধ্যে যদি তার সৎ প্রতিবেশী সুলভ আচরণ থেকে বিচ্যুতি, সেটার ক্ষতি তো জনগণ হয়। নিঃসন্দেহে কোনো রাজনৈতিক ব্যক্তি মনে করেন না যে জনগণের আশা আকাঙ্ক্ষা এবং অধিকার থেকে তাদের বিচ্যুতি ঘটুক। আমরা মাল্টিল্যাটারালিজমকে ধারণ করি, এবং ধারণ করি বলেই আমরা ব্রিক্সে মেম্বার হতে চাই, আমরা আসিয়ানে মেম্বার হতে চাই, আমরা এসসিওতে মেম্বার হতে চাই, আমরা আরসিইপিতে মেম্বার হতে চাই। অর্থাৎ আমাদের মিডল পাওয়ারের কারণে যত রকমের মাল্টিল্যাটারালিজমকে উৎসাহ করে সকল ধরনের প্রতিষ্ঠানে আমরা সদস্যপদ গ্রহণে আগ্রহী, এবং সেটাই কিন্তু আমরা চালাচ্ছি। এবং মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যেই সর্বক্ষেত্রে এই বিষয়গুলোকে উল্লেখ করেছেন যে ব্রিক্সে মেম্বার হতে চাই, আসিয়ানে যেতে চাই, এসসিওতে যেতে চাই, আরসিপিতে, এবং যত রকমের বহুপাক্ষিক প্রতিষ্ঠান। কারণ আমরা বারবার বলতে পারি যে বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলো তার ক্ষয়প্রাপ্তি ঘটেছে, তা আমাদেরই তো দায়িত্ব হচ্ছে যে এই বহুপাক্ষিক প্রতিষ্ঠানগুলোকে গড়ে তোলা এবং জনগণের কাছে জনগণের জন্য করা। সেই জন্য আমরা এখানে বড় রকমের উদ্যোগ নেব। আমরা যেমন দক্ষিণ এশিয়া সার্ককে গঠন করার জন্য কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক করেছি, ঠিক একই কায়দায় আমরা বহুপাক্ষিকতার ক্ষেত্রে নতুন নতুন উদ্যোগও আমরা নেব। অর্থাৎ হচ্ছে যে আমাদের যে সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ, এবং সবাইকে নিয়ে যে বাংলাদেশ, এই বাংলাদেশের জন্যে আমরা তো সেটা করবই। আপনি দেখেন, আমরা এটা তো ইতিহাসের ব্যাপার যে আপনাদের মনে আছে মৌসুমি বায়ু, আপনার যে উত্তর পূর্বের বায়ু, সেটা জাপান পর্যন্ত যেত, অর্থাৎ মধ্যপ্রাচ্য বা সেন্ট্রাল এশিয়ার থেকে সেটা জাপান পর্যন্ত। আর সাউথ ওয়েস্ট উইন্ড অর্থাৎ দক্ষিণ পশ্চিমের, তার মাধ্যমে কানেক্টিভিটি হয়েছে, তার মাধ্যমে সিভিলাইজেশন হয়েছে, তার মাধ্যমে আপনার আর বাণিজ্য হয়েছে, তার মাধ্যমে আজকে আমাদের যে এত ঘনবসতির দেশ হয়েও আমরা যে স্বাস্থ্যগতভাবে আছি, এই যে রাইস স্ট্যাপল। কারণ আমরা তো একটা এই যে সিভিলাইজেশন, রাইস বেস সিভিলাইজেশন আমাদের থেকে শুরু হয়েছে এবং এটা পূর্ব দিকে যাচ্ছে। সো আসিয়ান বলেন, দক্ষিণ পূর্ব এশিয়া বলেন, এটার মধ্যে তো একটা বড় রকমের মিল আছে, সংস্কৃতিগত মিল। যেটা আমরা শামা বললেন যে আমরা কেন সফট পাওয়ারের কথা বলছি, কারণ আপনি যেমন আমরা কৃষক কার্ড পয়লা বৈশাখে চালু করেছি, কেন? কারণ আমরা দেখি গান্ধারাতে যেমন আছে, আপনার মাদ্রাজে আছে, আপনার আর মিয়ানমারে আছে, থাইল্যান্ডে সংক্রান্ত আছে যেটা চৈত্র সংক্রান্তির একটা রূপ, মালয়েশিয়া আছে, এবং আমরা সেটা করতে চাই। এবং আমরা পয়লা বৈশাখে এই দেশগুলোকে নিয়ে আসব। তার সাথে সাথে আমরা কৃষক, তার মানে আমরা সংস্কৃতিকে ওই যে আপনার যে বক্সের মধ্যে রাখছে সেখান থেকে বেরিয়ে নিয়ে আসবো। এবং সেটার উল্লেখ্যই তো ছিল কৃষক কার্ড, যে কৃষক কার্ড হচ্ছে ফসলি শোন, কৃষক কার্ড হচ্ছে আপনার লুনার সিস্টেম থেকে সোলার সিস্টেমে যাওয়ার, এবং সেটা হয়েছে ক্রপ বেসড। তার মানে আমাদের জীবন ঘনিষ্ঠ হাল খাতা। আমরা ওই কারোর দেয়া বয়ান বা ঢাকার বয়ান না,